ভাইরা আমার, বাবারা আমার, দেখেন একটা ঘটনা ওয়াকিয়া না বললেই নয়, মনে পড়লো হযরত ইব্রাহিম বিন আদহাম আলাইহির রাহমা, অনেক বড় জামানার আল্লাহর ওলি ছিলেন। তিনি হঠাৎ করে নিয়ত করলেন যে আল্লাহ, তোমার খানায় কাবা, কাবাতুল্লাহ তো প্রতি বছর কত হাজিরা যায়, আমি এই বছর যাব, নিয়ত করেছি তোমার খানায় কাবায় যাব, তবে প্রত্যেক রাকাতে, প্রত্যেক কদমে কদমে অর্থাৎ 2 রাকাত করে নফল নামাজ পড়ব। সুবহানাল্লাহ। প্রত্যেক কদমে কদমে, যখনই ঘর থেকে 1 কদম দিলেন 2 রাকাত নফল নামাজ আদায় করলেন, উঠলেন আবার আরেক কদম দিলেন, আবার 2 রাকাত নফল নামাজ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত মহাব্বত, কত জুনুন। আপনি আপনার মধ্যে যখন চাওয়া পাওয়া এরকম যে আমি এটা চাই, এটা যে কোনো মূল্যে হোক, এটা আমার করতেই হবে, এটা পেতেই হবে, দেখবেন যদি নেক নিয়ত করেন আল্লাহ সাহায্য করবে। আপনি যদি নিজের জন্য চিন্তা করেন যে আমার এটা ফায়দা হবে, আমার লাভ হবে, দশের যা ইচ্ছা তা হোক, যদি এরকম হন, এরকম নিয়ত করেন, তাহলে দেখবেন যে আল্লাহ যেটা চেয়েছে সেটাই হয়েছে। আর যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল্লু, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, আপনি যদি আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য যে কোনো কাজে অগ্রসর হন, দেখবেন আপনি যেটা চাইবেন, কোন বলবেন ফায়াকুন, আল্লাহ সেটাই করে দিবে। সুবহানাল্লাহ। সব সময় মনে রাখবেন, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ভালোবাসবেন, আল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য ঘৃণা করবেন, তবে তাকে হত্যা করা আমাদের রাইট নেই, আমাদের কাছে সুযোগ নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। প্রতি কদমে কদমে 2 রাকাত। কয় রাকাত? আওয়াজ দেন না, কয় রাকাত? আরো জোরে দেখে আঙ্গুল তুলে বলুন, কয় রাকাত? প্রতি কদমে কদমে 2 রাকাত করে নামাজ পড়ছে। এখন দেখেন, আপনি যদি ঘর থেকে বের হন, যদিও কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে একজন শিহাব নামের কেউ, একজন হিন্দুস্তান না জানি পাকিস্তানের, সে পায়ে হেঁটে মক্কাতুল মুকাররমায় যাচ্ছে হজ করার জন্য, ঠিক না? এরকম প্রায় সময় দেখা যায়, সাইকেলিং এ বের হয়ে যায়, সাইকেল নিয়ে বের হয়ে যায়, দেখা যায় কি যায় না, শোনা যায় কি যায় না, অনেকে বের হয় মক্কা মদিনায় যাবে। তো এরকম আজ থেকে 500-600 বছর আগে ইব্রাহিম বিন আদহাম আলাইহির রাহমা, অনেক বড় আল্লাহর ওলি বুজুর্গ, তিনি নিয়ত করলেন আল্লাহর কাবাতে যাবেন, প্রতি কদমে কদমে 2 রাকাত করে নফল নামাজ পড়ে শুকরিয়া আদায় করে করে যাবেন। এইভাবে আল্লাহর কাবাতুল্লাহে পৌঁছাতে তেনার 14 বছর সময় লাগলো। কয় বছর? কয় বছর? 14 ইয়ার্স, 14 বছর। এখনকার জামানায় কি এরকম পাওয়া যায়? আসবে কোথা থেকে রহমত? ওই যে বান্দা, যায় দিন ভালো, আসে দিন খারাপ। যতই টেকনোলজি দেখছি, এগুলো উন্নতি নয়, এগুলো অবনতি। এগুলো আমাকে আগাম জানানো হচ্ছে যে কিয়ামত সামনে, মৃত্যু তোমার পিছনে পিছনেই। ভাইরা আমার, বাবারা আমার, আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি মনটাকে একটু, কলবটাকে পরিষ্কার করার চেষ্টা করছি, যাতে ইবাদতের মধ্যে মনোযোগ আসে, ঠিক না? চার্জ দিয়ে যাচ্ছি যাতে একদম আগামী বছর পর্যন্ত চার্জ থাকে। দরকার আছে কি না? আচ্ছা, কারণ শয়তান তো চার্জ দিয়ে রাখে, 11 মাস চার্জ দেয়। রামাদান আসলে দেখা যায় ওগুলোই 11 মাস চার্জের কারণে টঙের দোকানে পর্দা ফেলে শুকটা। তারপরে ওয়াশরুমে, বাথরুমে কিংবা গোসল করতে গিয়ে যতটুকু পারে পানি গিলে ফেলে, বলে কেউ তো আর দেখে না, কিন্তু একজন তো দেখে। আছে কি না এরকম? অনেক আছে। দেখেন, শয়তান চার্জ দিয়ে যায় 11 মাস, এই 1 মাস চলে, এই জন্য আমি চার্জ দিয়ে যাচ্ছি বাকি 11 মাস যাতে চলে, ঠিক না? যখন 14 বছর ধরে পৌঁছালেন, পৌঁছানোর পরে আল্লাহর খানায় কাবার দিকে অপলোক তাকিয়ে আছেন। কত সুন্দর কাবা, এই 2 চোখ দিয়ে আল্লাহর ঘরকে দেখছি, এই 2 চোখ দিয়ে আল্লাহর ঘরকে জিয়ারত করছি। যখন এটা বললো, চোখটা বন্ধ করে ফেললো, চোখটা বন্ধ করে চেষ্টা করলো বাতিনি ভাবে দেখার জন্য, দেখে যে বাতিনি ভাবে কাবা শরীফ গায়েব। সুবহানাল্লাহ। চিন্তা করলেন যে কি ব্যাপার, স্ট্রেঞ্জ হয়ে গেলেন, কাবা শরীফ গায়েব কেন? আবার চোখ খুললেন, দেখেন যে আছে, জাহিরি ভাবে আছে। আবার চোখ বন্ধ, দেখে বাতিনি ভাবে গায়েব, খালি স্থান। আবার চোখটা খুলে একটা চিৎকার দিল, আল্লাহ! কি হয়েছে আল্লাহ? আমার কি কোনো ভুল হয়ে গেছে আল্লাহ? বেয়াদবি হয়েছে, মাফ করে দাও মাওলা, এটা কেন হচ্ছে আমার সাথে? জাহিরি ভাবে দেখতে পাচ্ছি, চোখ বন্ধ করলে কেন আর দেখা যায় না? গায়েব থেকে আওয়াজ আসলো, এই ইব্রাহিম বিন আদহাম, আমার কাবা শরীফ একজনকে ওয়েলকাম জানাবার জন্য, ইস্তেকবাল দেওয়ার জন্য কাবা শরীফ স্বয়ং পাঠিয়েছি। কাবাকে পাঠিয়েছি ইজ্জত দেওয়ার জন্য, সম্মান করার জন্য। ইব্রাহিম বিন আদহাম বলে, আমার থেকে বড় পাগল আছে তাইলে? সুবহানাল্লাহ। যেমন মুসা কালিমুল্লাহ বলেছেন, আল্লাহ আমার থেকে বড় জ্ঞানে কে আছে? আল্লাহ বলেন, আছে, খিজির আলাইহিস সালাম আছে।
ঠিক না? একজন জবরদস্ত নবী এবং রাসূল যেনার উপর কিতাব নাজিল হয়েছে তাওরাত, তিনাকে পর্যন্ত আল্লাহ শিখাচ্ছেন যে শিক্ষার কোনো শেষ নাই, মায়ের খাওয়ারও কোনো বয়স। ভাইরা আমার, বাবার আমার, যখন ইব্রাহিম বিন আদহাম বলতেছে আল্লাহ তোমার কাবাকে তুমি পাঠিয়েছো, কে সে? বলে যাও পিছনে ফিরে তাকাও। দূরে গিয়ে দেখতেছে টুকটুক করে একজন মা, একজন বৃদ্ধা টুকটুক করে হেঁটে আসতেছে। কাছাকাছি গিয়ে সালাম দিলেন ইব্রাহিম বিন আদহাম, সালাম দিয়ে বলতেছে কে গো মা আপনি, যার পিছনে স্বয়ং কাবাকে দেখা যাচ্ছে। বাতিনি ভাবে, জাহিরি ভাবে তো ওখানে আছে, কিন্তু বাতিনি ভাবে দেখা যাচ্ছে যে কাবার একটা ছায়া, মনে হচ্ছে আপনাকে সম্মান দিচ্ছে কাবা, আপনাকে এগিয়ে আনছে, আপনি কে? তখন ওই বৃদ্ধা মহিলা চোখের পানি ছেড়ে বলে আমি রাবিয়া আল বসরি। সুবহানাল্লাহ বলেন। রাবিয়া আল বসরি, ওই জামানায় এরকম পাওয়া যেত। এখনকার মা বোনদেরকে আমি জানি না, পর্দার কথা বললে বলে যে হুজুররা আমাদেরকে খালি ঢেকে ঢেকে আমাদেরকে ঘরবন্দি করতে চায়। না গো মা, আপনি সে এখন হয়তো বা মেয়ে, কিন্তু আপনি যখন মা হবেন আপনার সন্তানের বেহেশতটা আপনার কদমে রেখে দিয়েছেন কে? আওয়াজ বলেন কে? কত দামি জান্নাত আপনার কদমে, সুবহানাল্লাহ বলেন। আর আপনি যদি ব্রু প্লাগ কি কি আছে না, মেকআপ করে, স্কিন ক্যান্সার হয়, কি দরকার? ওযু করবেন, দুরূদ শরীফ পড়বেন, কোষের মধ্যে পানি নিবেন, 3 বার দুরূদ শরীফ পরে ফু দিয়ে মেখে ফেলবেন, দেখবেন আপনার পুরো চেহারাটা নুরানি হয়ে গেছে। ওই যেগুলো মেকআপ টেকআপ ইউজ করতেছেন ওগুলো তো ক্যান্সার হতে পারে। বিয়ের সময় এমন সাজ সাজে, বিয়ের পরের দিন দেখলে তো লাগে বাজে। এমন সাজ সাজে যে পরের দিন দেখার পরে আমার মা বোনদেরকে চেনাই যায় না। কেন? কি দরকার? আপনাকে তো আল্লাহ সর্বোচ্চ সুন্দর দিয়ে সুন্দর করে বানিয়ে তো পাঠিয়েছে। এই যে 5000 টাকার মেকআপ করে আসলেন, আল্লাহর কুদরতি পানি দিয়েই তো শেষ। আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? আল্লাহর কুদরতি পানি দিয়ে তো কিছুক্ষণ পর ধুয়ে ফেলেন, তো কি লাভ? আর যাদেরকে দেখাচ্ছেন তারা নিজেরাও গুনাহগার, আপনিও গুনাহগার। আপনার এই সৌন্দর্য হালাল করা হয়েছে শুধুমাত্র আপনার হাজবেন্ড, জামাতার জন্য, হাজবেন্ডের জন্য, স্বামীর জন্য, ঠিক না? আপনার কলিজার টুকরা স্বামী আপনার জন্য অপেক্ষা করছে। ইনতুক্রিম মিনুক্রিম কা, আপনি যেমন হবেন তেমনই আপনি পাবেন, ঠিক না? যদি আপনি ওই ছেলে হয়ে কানের দুল পরেন, আমি বললাম বাবা এগুলো কি পরেছো? বলে হুজুর দিস ইজ স্টাইল। কি এটা? স্টাইল হুজুর, স্টাইল। আমি বললাম স্টাইল? হায় রে স্টাইল! তোমার স্টাইলের কারণে তোমার পার্সোনালিটি নষ্ট হয়ে গেল, পাশাপাশি তুমি যে ছেলে না মেয়ে এটাই বুঝতেছি না, ঠিক না? ছেলের সৌন্দর্য দাড়িতে, ঠিক না? আর মেয়েরা সুন্দর বাড়িতে। মেয়েরা সুন্দর বাড়িতে, ছেলেদের সুন্দর কোথায়? দাড়িতে। এই দাড়ি যখন নিয়ে কবরে যাবেন, কবরটা অন্ধকার, কিন্তু আমার নবী বলেছেন এই দাড়ির কারণে পুরো নুরানি হয়ে যাবে কবরটা। নামাতুল উরুস, আল্লাহ তাবারক ওয়া তাআলা হাদিসে বুখারীতে বলেছেন কুদসিতে নবীকে দিয়ে যে মুমিন যখন কবরে যাবে আমি বাসর রাত্রির মতো সাজিয়ে দিব, এক ঘুমে কিয়ামত। সুবহানাল্লাহ বলে। যখন ওই মহিষী নারী রাবিয়া আল বসরি আলাইহি রাহমা, তিনি যখন বললেন আপনার কারণে ইব্রাহিম বিন আদহাম আলামে রোয়াতে, রুহের জগতে, ওলিয়া আল্লাহদের জগতের মধ্যে একটা হালচাল পড়ে আছে, সবাই তাণ্ডব করে আছে যে কেউ একজন 14 বছর ধরে এখনো কাবায় পৌঁছায় নাই, আল্লাহর সাথে দেখা করার জন্য কাবাতুল্লাহতে যাওয়ার জন্য নিয়ত করে সে যাচ্ছে আর নামাজ পড়ছে। প্রতি কদমে কদমে আপনার শান আল্লাহর ওয়ালিদের জামানার মধ্যে, আল্লাহর ওয়ালিদের মজলিসের মধ্যে হালচাল হয়ে আছে, দুনিয়া পুরো পাগল পারা। তখন বলতেছে মাগো আমি কি পাগল পারা করলাম, কাবা তো আপনাকে ইস্তেকবাল দিতে নিছে, শান তো আপনারা না বেশি। সুবহানাল্লাহ বলে। বলে যে কিভাবে আপনি শানটা পেলেন? তখন রাবিয়া আল বসরি, সেই মহিষী নারী, সে মাটা বলছে শুনেন আমি তো কিছুই করি নাই, তবে হ্যাঁ সব সময় আমার পেয়ারা নবীকে ভালোবাসার চেষ্টা করি এবং সর্বদা আল্লাহর খৌফ, আল্লাহর ভয় নিয়ে চলার চেষ্টা করি। সুবহানাল্লাহ। আল্লাহর অন্তরে ভয় রাখি। ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, রু দিয়ে জিসম দিয়ে আল্লাহকে ভয় করলে আমার নবী বলেছেন তোমার মৃত্যুর সময় আমি নবী থাকবো, কবরও থাকবো, হাসরও তোকে বাঁচিয়ে আমি তোকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। রাবিয়া বসরি যখন এই কথা বললেন, ইব্রাহিম বিন আদহাম বুঝতে পারলেন
তাওয়াফ শেষ করে চলে গেলেন শুকরিয়া জ্ঞাপন করে যে আপনার থেকে অনেক কিছু শিখতে পারলাম, আমি আবার আসবো। তখন রাবেয়া বসরি কাবা শরীফের কাছে গিয়ে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ এত বড় একজন বুজুর্গান, এত বড় একজন ব্যক্তির কাছে, পরজগার ব্যক্তির কাছে আমাকে দামি বানালা, আমি তো অনেক বড় গুনাহগার। আল্লাহ তুমি আমাকে কেন এত সম্মান দিলা? আল্লাহ তোমার কাছে ওয়াদা রইলো, এই বছর তুমি ইস্তেকবাল দিয়েছো, তুমি আমাকে ওয়েলকাম করেছো, আগামী বছর আমি ওয়েলকাম করব, আমি ইস্তেকবাল করব, আমি তাওয়াফ করব। সুবহানাল্লাহ। আবার গেলেন রাবেয়া বসরি, যখন গেলেন ঘর থেকে সেই বছর থেকে তিনি সেজদায় পড়লেন, ওই সেজদা দিয়ে নাক আর কপাল ঘষতে ঘষতে 7 বছর লাগিয়ে আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহর মধ্যে হাজিরা দিলেন। সুবহানাল্লাহ। কয় বছর? 7 ইয়ার্স, 7 বছর লাগিয়ে ওই মাটা যখন সেজদার মধ্যেই ঘষতে ঘষতে পৌঁছাইলো। আল্লাহু আকবার। এগুলো ইশকের দাস্তান, এগুলো মনে করে গল্প কাহিনী না, এগুলো হয়েছে। এরকম ছিল আশেক, আল্লাহ রাসূলের প্রেমিকরা। ওই জামানায় মজনু লায়লা পাওয়া যেত, এখন তো এই জামানায় মজনুও পাই না, লায়লাও পাই না, নাই, বড় অভাব। যখন 7 বছর পরে পৌঁছাইলো খানায় কাবা, এখনই হাজিরা দিবে, ওই সময়ের মধ্যে দেখলো মা বোনদের যে 3 দিন 5 দিন 7 দিন একজন হায়াজ নেফাস হয়, অপবিত্রতা আসে, রক্তস্রাব যায়, ওই জারিয়া হয়ে গেল। এত বছর খবর নাই। ওই যখনই খানায় কাবায় পৌঁছাবে, যখনই দেখার সময়, এখনই দেখবে কে তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন, কে তিনি যিনি এই দুনিয়া চালাচ্ছেন। যখনই দেখার সময় হলো, তখনই এই অবস্থা জারি হয়ে গেল, অপবিত্রতা জারি হয়ে গেল, তিনি পেরেশান হয়ে গেলেন। পেরেশান হয়ে তখন সেই মাটা চিন্তা করছেন আর কাঁদছেন, কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করতেছেন, আল্লাহ এতদিন ধরে আসতেছি, তখন তুমি এই অবস্থা জারি করো নাই, আজকে যখন দিদারের সময়, যখন প্রেমের মিলনের সময়, তখনই আমাকে দূরে ঠেলে দিলা, অপবিত্র রেখে দিলা, আল্লাহ এরকম কেন করলা? এরকম বলে যখন কান্নাকাটি রাবেয়া বসরি শুরু করলেন, চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে, দেখে যে আসমান লাল হয়ে গেল, আর আসমান থেকে বৃষ্টির মতো টপ টপ করে ফোঁটা পড়ছে, তাকিয়ে দেখে রক্তবিন্দু পড়ছে, রক্তের ফোঁটা পড়ছে। রাবেয়া বসরি আবার চিৎকার দিলেন, আল্লাহ, ডাক দিয়ে বলেন, এগুলো কি পড়ছে? আল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে, এই রাবেয়া, এই মাকাম পর্যন্ত এসে যারা দিদার পায় নাই, যাদেরকে আমি পছন্দ করেছি যে তুই আবার আয়, তোর এই আশা আমার পছন্দ হয়েছে, তোর এই ইমতিহান, তোর ইশক, তোর ইবাদত, তোর বান্দেগি, তোর এই জিন্দেগি, সমস্ত কিছু আমি আল্লাহর পছন্দ হয়েছে, তুই আবার যা, বছর গিয়ে আবার আমার কাছে আয়। যারা এরকম এসে ইমতিহানে রয়ে গিয়েছে, দিদার পায় নাই, আমি আল্লাহ তাকে দিদার দেই নাই, রাসূলুল্লাহর সাথে দেখা করে নাই, তাদেরকে এই অবস্থায় এসে যখন ইমতিহানে দিয়েছি, তারা যখন সবর ধরেছে, তাদের ওই চোখের পানি আজকে বৃষ্টি হয়ে বর্ষণ হচ্ছে। রাবেয়া, তোকে খুশাহামাদি, তোকে ওয়েলকাম জানাচ্ছি, তোকে কংগ্রাচুলেশন জানাচ্ছি যে তাদের মধ্যে তোদের নাম আজকে তুই রাবেয়া আল বসরির নাম লিপিবদ্ধ হয়ে গিয়েছে। কি নারী কি পুরুষ ছিল সেই জামানায়, এখন তো দেখাই যায় না। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেন, ইবলিসের প্রতিদিন এরকম মজলিস বসে, মজলিসের মধ্যে ইবলিস সবাইকে ইনাম দেয়, পুরস্কার দেয়, র‍্যাঙ্কিং দেয় যে আজকে কে কতটুকু বান্দাকে বরবাদ করেছে, গুনাহগার বানিয়েছে। নাউজুবিল্লাহ। তো এরকম এক একজনকে ডাক দেয় যে বলো তুমি কি করেছো? তো বলে যে ইয়া জাহাপনা, ইবলিসকে যে নামে ডাকে তারা, তো সেই ইবলিসকে বলে যে ইয়া জাহাপনা, কিংবা তার মুনিব বলে যদি ডাক দেয় যে ইয়া মুনিব, আজকে একটা ছেলে আর মেয়েকে, অবিবাহিত দুজনকে রিলেশনশিপের মধ্যে জড়িয়ে দিয়ে জেনার মধ্যে ঢুকিয়ে দিয়েছি। নাউজুবিল্লাহ। ইবলিস বলে বাহ, চমৎকার কাজ করেছো। তাই তো, এই না ইবলিসের ঘর ইবলিস। নাউজুবিল্লাহ। তারপরে আসে যে হুজুর, তখন ইবলিসের কাছে এরকম প্রশ্ন করতে পারে, ইয়া মুনিব যখন ডাক দেয় তুমি কি করেছো? বলে আজকে আমি করেছি কি, আমি করেছি, খুব তাহাজ্জুদ গুজার বান্দা একজন ছিল, আজকে করেছি কি তার নামাজ মানে কাজা করে দিয়েছি, নামাজ আর পড়তে দেই নাই। ইবলিস বলে এই তো বাপের বেটা সাদ্দাম, ঠিক না? এই তো খুশি হয়ে গেছে, এই তো তোমাকে দিয়ে হবে। এইভাবে একের পর এক আসতেছে,
আমি এটা করেছি, আমি তাকে গুনার মধ্যে লিপ্ত করেছি, তাকে গীবত করিয়েছি, তাকে অহংকারের চাদর পরিয়ে দিয়েছি, তার মধ্যে জেলাসি ফিল করিয়েছি, তাকে গুনার মধ্যে লিপ্ত করেছি, বেনামাজি বানিয়েছি, সুদ ঘুষ খাওয়া শিখিয়েছি, মার সাথে অত্যাচার করা বেয়াদবি করা শিখেছি, বাবাকে নেগলেক্ট করা বেয়াদবি করা শিখিয়েছি, স্ত্রী হয়ে স্বামীকে বেয়াদবি করেছে, স্বামী হয়ে স্ত্রীকে অপমান করেছে, ভালোবাসেনি, এভাবে বিভিন্ন রকমের জেনা থেকে শুরু করে যত রকমের গুনাহ আছে করিয়েছি। ইবলিস শুনতেছে আর বলতেছে হ্যাঁ ঠিক আছে তুমি ভালো করেছো, তারপর কে নেক্সট 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 এরকম জিজ্ঞেস করছে একটার পর একটা। যখন সব শেষ হলো, শেষে এক দেখে এক কোণার মধ্যে একজন চুপটি করে বসে আছে, ইবলিসের খানদান। বলে কিরে কি করেছিস বল? বলে আমি এমন কিছু একটা করি নাই, ছোট্ট একটা কাজ করেছি। কি করেছিস? বলে আমারটা এত বড় বড় গুনার পাহাড়ের সামনে আমারটা কিছুই না, আমারটা ছোট্ট গুনাহ। এটা শুনলে আপনার কাছে কিছুই মনে হবে না। বলে বলুস না কি, বল আমাকে বল, খুলে বল কি করেছিস। বলে একজন মাহফিল হচ্ছিল, ওখানে দরজ দেওয়া হবে কোরআন সুন্নাহর। সে যখন একটা সাকু দিয়ে একটা পুল বলে না, বাঁশের আগের দিনে সাকু বানানো হতো, এটাকে কি বলে আপনাদের এলাকায়? পোল বলা হয়। বাঁশের দেখবেন নদীর এই পার থেকে ওই পারে বাঁশ দিয়ে একটা পুলের মতো রাস্তা বানিয়ে দিত আগে, ঠিক না? গ্রামগঞ্জে দেখা যায়। তো বলে ওরকম সাকু দিয়ে পার হচ্ছে, সেতু দিয়ে পার হচ্ছিল বাঁশের, আমি তাকে জাস্ট ধাক্কা দিয়ে ফেলে দিছি। কি করে ফেলে দিছি? নাউজুবিল্লাহ পড়েন। ইবলিস বলে এটাই সবচেয়ে দামি কাজ, এতক্ষণ যা করেছে এটা কিছুই না। তলাবে ইলমদের মাথার উপরে রহমতের ফেরেশতারা ছায়া দেয়, সুবহানাল্লাহ। যারা কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করতে যায়, তখন ইবলিস বলতেছে আর তুই তো সবচেয়ে বড় কাজ করেছিস, সবচেয়ে দামি। আজকে তার মনোযোগ নষ্ট করেছিস, সে পড়ে গিয়ে হয়তোবা কাপড় ভিজে গেছে, আর সেই মেহফিলে যেতে পারে নাই। আর এই যত জেনা গুনাহ যা আছে দুনিয়ার মধ্যে, মা বাবার সাথে বেয়াদবি, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, সন্তান অবাধ্য হওয়া, তারপরে এই যে রুজি রোজগারের মধ্যে বরকত না হওয়া, গুনার মধ্যে ডুবে থাকা, বেনামাজি হওয়া, রোজার অবস্থার মধ্যে রোজা ভাঙা, এই যত রকমের গুনাহ খাতা আছে, অহংকার, গীবত, চগলখুরি যা কিছু আছে, এই সমস্ত গুনাহ এক সাইডে। আর সে যদি এলমে দ্বীন হাসিল করে, তখনই তো সে মানুষ হয়ে লাখ মানুষকে 1 ঘন্টার মধ্যে হেদায়েত করে দিতে পারবে। সুবহানাল্লাহ বলে। তুই সবচেয়ে বড় কাজ করেছিস, তাকে আর ইলমে দ্বীন শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষা দিতে তাকে নিতে দেশ নাই। তুই সবচেয়ে বড় দামি, আমার পরে তোর পজিশন তার দায় কেনা নিজের কাছে বসাইছে। নাউজুবিল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন জ্ঞান এত বড় দামি জিনিস, সেজন্যই তো পেয়ারা নবী বলেছেন দোলনা থেকে কবরের যাওয়ার আগ পর্যন্ত শিক্ষা অর্জন করো, ঠিক না? ফারাদতুল আইনি, কোরআন সুন্নাহ ফরজ করা হয়েছে আমার আপনার উপর শিক্ষা গ্রহণ, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না বিধায় আমাদের জীবনটা এত অবনতিতে চলছে, এত অবনতিতে চলছে, কোনোভাবেই উন্নতি করতে পারছি না আমরা। কেন? এখন ইহুদি নাসারাদের দাজ্জালের ফিতনা তো আছেই বিভিন্ন ভাবে। আগে ছিল টিভি স্ক্রিন, শয়তানের বক্স বলি ওটাকে, এখন তো আর বক্স লাগে না, ওই স্ক্রিনের সামনে কেউ যায় না, পকেটে পকেটে আওয়াজ দেন, আওয়াজ দেন, ঠিক না? পকেটে পকেটে ঢুকাই দিছে। আপনি নামাজে যাবেন, দেখবেন ট্রিং করে একটা আওয়াজ হয়ে বসছে, কি আসছে? মেসেজ। মনোযোগটা চলে গেল, আওয়াজ দেয় না। ফোন আসলে মনোযোগটা চলে যায়, ঠিক কি না? এমন হতে পারে যে পাওনাদার ফোন দিল, না ঘর থেকে ফোন আসলো, কি বাজার লাগবে, না অসুস্থ। রাতের গভীরে আপনি যদি তাহাজ্জুদ নামাজও দাঁড়ান, এত রাতে যদি কেউ ফোন দেয়, তখন তো ঘুমই হারাম হয়ে যাবে। এত রাতে কে ফোন দিল? নিশ্চয়ই কোনো দুর্ঘটনা হয়েছে। মনোযোগ নষ্ট করে দিচ্ছে, আপনার কনসেন্ট্রেট ব্রেক করে দিচ্ছে। আকিমুস সালাত লিযিকরি, যে ইবাদত বান্দিগির মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসূলের কুরবত হাসিল করতে পারতেন, ইহুদি নাসারারা ষড়যন্ত্র করে সেটা ধ্বংস করছে। সেখানেই ক্ষান্ত হয় নাই, ভাই ভাইয়ের সাথে, মুসলমান মুসলমানের সাথে লাগিয়ে দিয়েছে, বিভিন্ন ভাবে বিভিন্ন দালাল দিয়ে ধ্বংস করে দিচ্ছে। নবীকে নিয়ে, ওলিকে নিয়ে বিভিন্ন বিদ্বেষ ঢুকে মুসলমানের আওলাদদেরকে ধ্বংস করছে, আলাদা করছে, তাফারুক করছে। যেখানে আমার আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আমার রশি কখনো ছেড়ো না, ওই রশির নাম হলো মুহাম্মদ মুস্তাফা। এই জন্যই তো মিলাদুন নবী করে ওই রশিকে আমরা শক্ত করছি, মজবুত করছি, আর অন্তর দিয়ে বলছি হ্যাঁ সাবজে গুম্বদ পে হাম মরতে হ্যায়। সুবহানাল্লাহ। আমরা মদিনা ওয়ালার জন্য মরতে রাজি, ঠিক না? আর রাসূলে পাকের ইশক অন্তর থেকে উঠায় নেওয়া হচ্ছে, আদব উঠিয়ে নেওয়া হচ্ছে, আখলাক চরিত্র উঠিয়ে নেওয়া হচ্ছে মুসলমানের অন্তর থেকে।
বিভিন্ন ভাবে দাজ্জালের ফিতনা, ইহুদি নাসারাদের ইলুমিনাতির ফিতনা আমাদেরকে গ্রাস করে ফেলছে। ভাইরা আমার, বাবারা আমার, আপনি চান না চান তাদের সিস্টেম অনুযায়ী আপনাকে চলতে হচ্ছে, বাধ্যতামূলক। এই সিমটাও রেজিস্ট্রেশন করা বায়োমেট্রিক পদ্ধতিতে, আওয়াজ দেয় না, রেজিস্ট্রেশন করা সব সরকারের কাছে। আর এই দাজ্জাল এসে প্রথম সরকারকে টার্গেট করবে। সরকার যখন নিজের কবজায় নিয়ে নিবে বিভিন্ন ভাবে, সকৌশলে ভয় দেখিয়ে, বিভিন্ন লোভ দেখিয়ে যখন সরকারকে কবজায় নিয়ে নিবে, কিং যখন তার, তখন কিংডম সারা রাজত্বই তো তার, ঠিক না? আমার নবী বলেছেন যে দাজ্জাল যখন আসবে একটা গাধার পিঠে চড়ে আসবে, গাধাটার অনেক বড় কান হবে, যে কানের নিচে হাজারো মানুষ আশ্রয় নিতে পারে। নাউজুবিল্লাহ। কিছুদিন আগে একটা প্লেন বের হয়েছে, ডাবল প্লেন, এটা সায়েন্টিস্টরা বের করেছে, গবেষকরা, নাসারা, আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন। ওই প্লেন যখন উড়ছে দেখতেই মনে হচ্ছে যেন একটা গাধার মতো। ওই দুই কান মানে, এখনকার ওই দুই কান মানে হলো ওই প্লেনের দুটা ডানা, যেটার নিচে হাজারো মানুষ থাকবে। দাজ্জাল অনেক ক্ষমতাবান হবে এরকম কিছু না, কিন্তু সে টেকনোলজি দিয়ে এগিয়ে থাকবে। এই যত লাইট, প্যান্ডেল, টেকনোলজি দেখছেন, সাউন্ড সিস্টেম, কত কিছু, এসি, ফ্যান, হেলিকপ্টার, গাড়ি, মার্সিডিজ, বিএমডব্লিউ, বিভিন্ন ভাবে যত রোঞ্জ রোভার যেমন দেখতেছেন, যত রকমের দামি গাড়ি আছে, বাড়ি আছে, যত রকমের ডেভেলপমেন্ট দেখছেন, হেলিকপ্টার আছে, প্লেন দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় 5-6 ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি, রকেট দিয়ে পৃথিবী থেকে আলাদা হতে পারছি, উপরে যেতে পারছি। যতই টেকনোলজি দেখছি, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, বান্দা তোমরা খসরে আছো, যায় দিন ভালো আসে দিন খারাপ, তোমরা কিয়ামতের দিকে ছুটছো, মৃত্যু তোমাদের পিছনে পিছনে ভাগছে। মৃত্যুটা আপনার পিছনে পিছনে, আপনি রিজিকের পিছনে দৌড়াতে দৌড়াতে জীবনটা শেষ করে দিচ্ছেন। ভাইয়েরা আমার, বাবারা আমার, মা বোনেরা, প্রত্যেককে বলছি, রিজিকের পিছনে দৌড়াচ্ছেন, অথচ আমার পেয়ারা নবী বলেছেন রিজিক এবং মৃত্যু তোমার পিছনে পিছনে দৌড়ায়। যেখানে গিয়ে তুমি থাকবা সেখানে রিজিক আল্লাহ দান করে দিবে। সুবহানাল্লাহ। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া, এই দুনিয়া ঘাটিয়া বলা হয়েছে। এই দুনিয়া আপনাকে কখনো ভালো মানুষ হতে দিবে না, আপনাকে সেলফিশ, স্বার্থপর বানাবে। প্রথম নিজের মা বাবার সাথে, পরে ভাই বোন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রীর সাথে, সন্তানের সাথে, বন্ধুর সাথে, এমনকি নিজের সাথে নিজে ধোঁকাবাজ হতে শিখাবে। পরিশেষে আল্লাহ আল্লাহ রাসূলের গাদ্দার বানিয়ে ফিনার জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামের সদস্য বানাবে। নাউজুবিল্লাহ। এই দুনিয়া, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। আমার রাসূল আরবি বলছেন দুনিয়াটা হলো জেলখানা মুমিনদের জন্য, আর কাফেরদের জন্য হলো বেহেশত, জান্নাত। এখন বলেন আমরা মুমিন না কমিন? আওয়াজ দেয় না, মুমিন না কমিন? মুমিন যদি হন, জেলখানায় আছেন, জেলখানায় কয়েদিরা কখনো ভালো থাকে না। এবার যদি আপনি খারাপ থাকেন তাহলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। যদি খারাপ থাকেন কি বলবেন? মনে যদি অনেক কষ্ট পান কি বলবেন? আলহামদুলিল্লাহ। মালিক তুমি যদি আমাকে কষ্ট দিয়ে খুশি থাকো, আমিও তোমার খুশিতে খুশি। আলহামদুলিল্লাহ পড়ুন। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, ব্যবসায় লস হলে, পরীক্ষায় ফেল করলে, চাকরিচ্যুত হলে, বিদেশে গিয়ে বেকার পড়ে থাকলে, কিংবা মা অসুস্থ, বাবা অসুস্থ, স্বামী অসুস্থ, স্ত্রী অসুস্থ, সন্তান কথা শুনে না, এরকম যত রকমের পেরেশানি আসবে, ধৈর্য ধারণ করে শুকরিয়া করবেন, আল্লাহ বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ুন। মনে রাখবেন এই দুনিয়াটায় আমরা শিখতে এসেছি, থাকতে নয়। আমরা কি করতে এসেছি? শিখতে এসেছি। আর কি শিক্ষা গ্রহণ করতে এসেছি? আল্লাহকে এবং রসুলকে কিভাবে পাওয়া যায়। এই দেহ, এখন আপনি অনেক হ্যান্ডসাম হতে পারেন, অনেক সুন্দর হতে পারেন, এই দেহ একদিন পোকা খেয়ে ফেলবে। গোশত থাকবে না, চামড়া থাকবে না, এই অহমিকা থাকবে না, অহংকার থাকবে না, এত সৌন্দর্য থাকবে না। সবকিছুরই একটা শেষ আছে, কিন্তু দুইটা জিনিসের কোনো শেষ নাই। একটা হলো ঈমান, আর একটা হলো আমল। নেক আমল এবং ঈমানের কোনো শেষ নেই, আপনার সাথে যেতেই থাকবে, যেতেই থাকবে। পরিশেষে রসুলের কদমে নিয়ে আপনাকে পৌঁছাবে, ওখান থেকে রসুল আপনাকে টান দিয়ে আল্লাহর কাছে নিয়ে যাবে। এটা হলো ফায়দা এই মিলাদুন নবী উদযাপনের। সুবহানাল্লাহ পড়ুন। এই যে আদর্শের কথা বলছি, মদিনাওয়ালার আদর্শ, এই আদর্শগুলি বুকে ধারণ করলেই তো আমরা কামিয়াব হতে পারবো, ঠিক না? ওই যে
যুবক ছিল তাকেও খেতে দিলেন। একটা রুটি ঈসা রুহুল্লাহ খেলেন, একটা ওই যুবক খেলো। আরেকটা রুটি ছিল, ওটা রেখে ঈসা রুহুল্লাহ হাত মুখ ধুতে গেলেন, ধুয়ে এসে দেখে একটা রুটি গায়েব। যেটা রেখে গেছে সেটা কি? আওয়াজ দেয় না, সেটা কি? গায়েব। ঈসা রুহুল্লাহ বলেন, কে খেলো এই রুটিটা? ওই যুবক বলে, হুজুর আমি জানি না। কি বললো? আমি জানি না। বলছে কি বলো? এখানে তুমি আর আমি ছাড়া তো কেউ ছিল না। বলে আপনার হয়তো বা আপনি দুইটাই খেয়েছেন, ভুলে গেছেন। বলে না, আমি একটাই খেয়েছি, আমার মনে আছে। এখন নবীরা তো মিথ্যা বলতে পারে না। এখন যখন এটা বললেন, এখন ওই ব্যক্তি তো বলতেছে, হুজুর আমি তো খাইনি। ঠিক আছে, কুম্বি ইজনিল্লাহ বলার সাথে সাথে একটা হরিণ যেটাকে জবাই ছিল, হাড্ডি টাড্ডি পড়েছিল, আল্লাহর নামে কুম্বি ইজনিল্লাহ বলতে দেরি নাই, হরিণটা জিন্দা হতে দেরি হয় নাই। ঈসা রুহুল্লাহ এই মুজিজা দেখাবার পরে বলে, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, যিনি জেনার কবজায় আমি ঈসা রূহ আছে, জেনার ক্ষমতায় আমি এই যে হরিণটাকে আবার জীবিত করলাম, বলো এই যে মুজিজা দেখলাম, মিরাকেল দেখলাম, এই মুজিজা দেখে সাক্ষী রেখে, আল্লাহকে সাক্ষী রেখে হাজির নাজির মেনে বলো ওই রুটিটা কে খেয়েছে? বলো হুজুর জানি না। আছে কি না এরকম? সমাজে আছে কি নাই? চুরি করার পরে বলে কি ভুল হয়েছে আমার, আমাকে ক্ষমা করে দেন। আওয়াজ দেন, আওয়াজ দেয় না? আছে কি নাই? আবার বিশেষ অতিথির আসনও বসান। ছি ছি ছি, আস্তাগফিরুল্লাহ। কোথায় যাচ্ছে? ট্রেন্ডিং ভাইরাল ইহুদি নাসারা আমাদেরকে কিভাবে ধ্বংস করছে, উই হ্যাভ নো আইডিয়া। আমাদের আইডিয়া নেই কিভাবে আমাদেরকে ধ্বংস করছে। প্রত্যেক যুবকদেরকে, যুবতীদেরকে ধ্বংসের কাতারে নিয়ে যাচ্ছে। আপনারা যেখানে সময়টা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এই গুরুত্বপূর্ণ সময়টাকে আপনি বরবাদ করে ছেড়েছেন। এটা করা যাবে? আওয়াজ দেওয়া যাবে? ওই যুবককে যখন বলল ঠিক আছে চলো আমার সাথে চলো, বুঝছি তুমি স্বীকার করবা না। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, অনেকটুকু যাওয়ার পর একটা নদী আসলো। নদী আসার পর ঈসা রুহুল্লাহ বলে আমার হাত ধরো। হাত যখন ধরলো, ওই যুবককে নিয়ে নদীর উপরে হাঁটতে হাঁটতে পাড়ি দিয়ে দিল। আরো জোরে সুবহানাল্লাহ। ওপারে যখন গেল, ঈসা রুহুল্লাহকে বললো, ঈসা রুহুল্লাহ ওই যুবককে বললেন, বলো আল্লাহর কুদরতে এই যে আমি ক্ষমতা দেখালাম, মুজিজা দেখালাম, মিরাকেল, বলো এই যে তোমাকে নদীর এই পার থেকে এই পারে এনে দিলাম, সে আল্লাহকে হাজির নাজির রেখে বলো জেনার ক্ষমতায় এই ক্ষমতা দেখালাম, রুটিটা কে খেয়েছিল? বলো হুজুর জানি না। নাউজুবিল্লাহ পড়েন। ঈসা রুহুল্লাহ বলে বুঝছি, মেডিসিন বড়টা দিতে হবে। সে যেমন টিট ফর ট্যাট, যেমন সে তাকে তেমনটাই দেওয়া দরকার, ঠিক না? অনেক দূর যাওয়ার পর মরুভূমি আসলো। মরুভূমির মধ্যে বলে কিছু বালু একত্রিত করো। বালু একত্রিত করা হলো। করার পর বলে ঠিক আছে একত্রিত করছো। করার পরে তিনি কিছু একটা পরে ফু দিলেন, ফুয়ের সাথে সাথে ওই বালুগুলি গোল্ড হয়ে গেল। কি হয়ে গেল? গোল্ড, স্বর্ণ হয়ে গেল, স্বর্ণের একটা স্তূপ হয়ে গেল। এরপর ঈসা রুহুল্লাহ এটা ভাগ করলেন, এক ভাগ তোমার, এক ভাগ আমার, আরেক ভাগ হলো যে রুটি খেয়েছিল তার। সুবহানাল্লাহ বলে। হিকমতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? হাত তুলে বলুন এই দুনিয়াতে ক্ষমতা চলে কার? আওয়াজ বলুন, দুই হাত তুলে ক্ষমতা চলে কার? আল্লাহু আকবার। তখন বলতেছে হুজুর কি বললেন? বলে এক ভাগ আমার, এক ভাগ তোমার। তিনটা রুটি ছিল তো, যে ওই রুটিটা খেয়েছে আরেক ভাগ তার। হুজুর ওটা আমি খাইছি। নাউজুবিল্লাহ বলে। লোভে পাপ, পাপে মৃত্যু। ঈসা রুহুল্লাহ বলো তুমি দুনিয়াদার, তুমি আমার থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারবা না। তুমি দুনিয়া চাওয়ার জন্য আমার কাছে এসেছো। আরে নবী রাসূলদের কাছে, ওলি আল্লাহদের কাছে, আলেমী দ্বীনদের কাছে যাবেন, আল্লাহ আল্লাহ রাসূলকে কিভাবে পাওয়া যায় হুজুর সেই রাস্তাটা দেখান, ঠিক না? তুমি দুনিয়াদার, তোমাকে দিয়ে হবে না, চলে যাও। যাও, তোমাকে এই তিনও স্বর্ণ তোমাকে দিয়ে দিলাম, তিনও ভাগ তোমাকে দিয়ে দিলাম, থাকো তুমি স্বর্ণ নিয়ে। যখন ঈসা রুহুল্লাহ তেনার সাথে আরো ওনার উম্মতরা ছিল, তেনাদেরকে নিয়ে চলে যাচ্ছে। বলে দেখো দেখছো দুনিয়াদার, একে দেখে লাভ নেই, চলো সামনে যাই। চলে গেল। এখন ওই ব্যক্তি তো 3 ভাগ স্বর্ণ পেয়ে খুশি, আমারে পায় কে আজকে। দুনিয়াদারি যে অল্প সময়ের জন্য ভুলে যায়, মনে করে ক্ষমতায় তো বসছি, দেখি আজকে কে ঠেকায়। ভুলে গেছে যে 5 বছর, নয়তো বা 10 বছর, নইলে 15 বছর, 20 বছর, 50 বছর, এরপর তো মৃত্যু আসবেই। ক্ষমতা চিরস্থায়ী থাকে। এরপরে যখন এই কথা হলো, সে 3 ভাগ গুছাচ্ছে, 2টা লোভী যুবক
আরেক দুই যুবক যাচ্ছিল, দেখে তো আইসা এরে ধরছে, গাই তোর কাছে এত স্বর্ণ কোথা থেকে আসলো? স্বর্ণ সবগুলি আমরা নিব। বলতেছে দেখো দেখো, মারামারির দরকার নাই, 3 ভাগ আছে, 3 জন 3 ভাগ নেই। ওই দুই যুবক বলে কথা তো ঠিক আছে, রায় ঠিক আছে, ঠিক আছে যাও, 3 ভাগই, 3 ভাগ করব, কিন্তু ক্ষুধা লেগেছে, একজন যাও একটু খাবার নিয়ে আসো। ওই তোমাদের মধ্যে একজন যাও, তোমাদের দুইজনের মধ্যে একজন যাও, আমি থাকবো, আর তোমাদের দুইজনের মধ্যে একজন থাকবে। ঠিক আছে, থাকলো। থাকার পরে ওই দুইজন মিলে একজনকে পাঠিয়ে দিল, যাও খাবার দাবার নিয়ে আসো, খাবো, তারপর বন্টন হবে সমপরিমাণ। এখন যে বাজারে গেল খাবার আনতে, খাবার কেনার পরে একটু বিষও কিনলো, নাউজুবিল্লাহ, একটু বিষ কিনলো, বলে যে ওই দুটারে খাওয়া দিলে পুরো স্বর্ণ তো আমার। বন্দুকও মেরে দিচ্ছে, আর যেটার সাথে নয়া নয়া বন্ধুত্ব হয়েছে ওটাকেও মারতে চায়, জাহান্নামে পাঠাইতে চায়। এটা হলো দুনিয়া। আওয়াজ দেয় না, আওয়াজ দেয় না। এই দুনিয়াদারির জন্য এরকম করেন তো। আপনি যার জন্য কবর খুঁজছেন, মনে রাখবেন আরেকজনের জন্য কবর খুঁজলে নিজের কবরটাও খুঁজে রাখেন, কারণ কবরটা নেক্সট আপনারই আসতেছে ওরা মারা যাওয়ার পরে, ঠিক না? যখন বিষ মিশাই দিল, ওদিক দিয়ে ওই দুইজন চিন্তা করতেছে ওটা আসলে উত্তম মধ্যম দিয়ে জাহান্নামে পাঠাই দিব, মানে ওটাকে হত্যা করব, বাকি 2-3 ভাগ আমরা হাফ হাফ করে এক মানে 1.50% করে আমরা ভাগ করে নিব, 3 ভাগ। এটা যখন করলো, ওই বেচারা আসলো খাবার নিয়ে, আসতে দেরি নাই, ওরে উত্তম মধ্যম যা লাগছে দুইজন মিলা একদম কিলায় গুতায় শেষ, মাইরা ভর্তা, আলুর ভর্তা বানিয়ে দিয়ে ফিনারে জাহান্নামা খালিদিনা, নাউজুবিল্লাহ, মেরে ফেললো। এরপর ওই দুইজন বলে যাও ঠিক আছে, তোমার 1 ভাগ আমার 1 ভাগ, 3 ভাগের মধ্যে 1.5 ভাগ করে নিব, খুব ভালো কাটবে দিনগুলো, আসো ক্ষুধা তো লেগেছে, খাবারটা খেয়ে নেই। হায় হায় হায়, আমি বলার আগেই তো আপনারা পৌঁছে গেছেন। হুজুর ওই দুটার হাসর কি হয়েছে বুঝা লিছি, ঠিক না? ওই দুইজন মাশাআল্লাহ খাবারটা খেয়ে আল্লাহর আল্লাহর নাম তো আসিল না, বেঈমান ছিল, খাবারটা খেয়ে ইন্না লিল্লাহ ফি নারে জাহান্নামা খালিদিনা, চিরস্থায়ী জাহান্নামের সদস্য হয়ে লাশটা 3টা লাশ পড়ে আছে। হায়, 3টা লাশ যখন পড়ে আছে, ঈসা রুহুল্লাহ কিছুদিন পরে 2-3 দিন পরে ওখান দিয়ে যাচ্ছিলেন, আর উম্মতকে বলতেছে দেখো এই যে দুনিয়া কিসেরও লাগিয়া, কিসেরও লাগে এই যে দুনিয়া, দেখো দুনিয়া লোভে পাপে মৃত্যু, দেখো লোভ করেছিল, মৃত্যু তাকে টেনে এনেছে, এখানে মরে আছে 3টা যুবক, প্রাণপণ, কত প্রাণস্পদ ছিল, কত তাজা 2-3টা প্রাণ পড়ে আছে, দুনিয়ার পিছনে দৌড়িয়েছে এজন্য এরকম, আর তুমি আমি আল্লাহর পিছনে দৌড়াচ্ছি দেখে এখনো জীবিত। আল্লাহু আকবার বলেন। তখন ঈসা রুহুল্লাহ হেদায়েত করলেন, সবাইকে দিক নির্দেশনা দিলেন উম্মতকে, যে মনে রাখো আল্লাহর পথে যখন তুমি চলবা তখন কাটার আঘাত তোমাকে সহ্য করতে হবে। আল্লাহকে যখন তুমি ভালোবাসো, রাসূলুল্লাহকে যখন ভালোবাসো, রাসূলুল্লাহর পথে যখন চলবা, তখন তোমার কাছে হিংসাও আসবে, গীবতও আসবে, তোমার বিরুদ্ধে অনেক কিছু বলবে। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে তোমার কি আফসোস হয় না, মুচকি হেসে দিয়ে বলো আলহামদুলিল্লাহ, আফসোস একটাই যে কোনো আফসোস নাই, ঠিক না? মুচকি হেসে দিয়ে বলে দিবে আফসোস একটাই যে কোনো আফসোস নাই, কারণ যিনি আমাকে লালন পালন করছেন তিনি আমার থেকে বেটারটা জানেন, ঠিক না? ভাইরা আমার, বাবারা আমার, আপনাদেরকে এই সমস্ত কথাগুলি বলার উদ্দেশ্য একটাই, ওটা হলো হেদায়েত। কি জিনিস? আওয়াজ দেয় না, কি জিনিস? হেদায়েত। আমি শুনেছি 9 বছর পূর্বে এই মেহফিলটা শুরু হয়েছে, অনেক বাধাগ্রস্ত হয়েছে, অনেক মারামারি হয়েছে, কিন্তু যখন তারা ওই দৃঢ়তা ধরে নিয়েছে বুকে, যখন বল, তখন আল্লাহ আল্লাহ রাসূলের সাথেই তো তারা আছে, এই নিয়ত করে যখন অগ্রসর হয়েছে, আজকে লাখো মানুষ, হাজারো মানুষ তাদের সঙ্গে আছে, ঠিক না? ঠিক না? এই যে বয়েজ ক্লাব ভাই বাবাদেরকে বলবো, সর্বদাই মেহফিলগুলি করে যাবা, কেউ যদি তোমাদেরকে আটকায় তারপরও করে যাবা, মনে রাখবা আল্লাহ আল্লাহ রাসূল তোমাদের উপর রাজি আছে। এরাই হলো আদর্শ মায়ের সোনার টুকরা সন্তান, যারা ব্যান্ড প্যাকেজ না করে এই মেহফিলগুলি করে, ঠিক না? তাদেরকে অ্যাপ্রিশিয়েট করবেন, তাদেরকে কংগ্রাচুলেশন জানাবেন, তাদেরকে সহযোগিতা করবেন, কারণ এলাকার মধ্যে এই মেহফিলগুলি না হলে হেদায়েত আল্লাহ তুলে নিবে, ঠিক না? এমনি বড় বড় আলেমরা চলে গিয়েছেন, আল্লামা আবেদ শাহ মাদানী, জাহান শাহ মাদানী, আল্লামা হাশমি, ওবায়দুল হক নইমি আলাইহি রাহমা, আল্লামা জালালউদ্দিন আল কাদেরী, বড় বড় উলামায়ে কেরাম চলে যাচ্ছে, ইলমের চর্চাও কমে যাচ্ছে।
টাইমস আপ, সময় প্রায় শেষ। আমাদেরকে দেওয়া, পৃথিবীকে দেওয়া, দুনিয়াকে দেওয়া সময় প্রায় শেষ। বিজ্ঞানী সায়েন্টিস্ট তো ব্ল্যাক হোল পর্যন্ত আবিষ্কার করেছে, কিন্তু এরপরে জানে না কিছু। অথচ এরপরে কত দুনিয়া, কত মাখলুকাত পড়ে আছে। 18,000 মাখলুকাতের মধ্যে মাত্র গবেষকরা মাত্র 2 থেকে 3,000, 4,000 মাখলুকাতের দুনিয়ার মধ্যে এই যে কেঁচো, সাপ, বিচ্ছু থেকে শুরু করে, পিঁপড়া থেকে শুরু করে, মাছ, বিভিন্ন প্রকার পাখি, বিভিন্ন প্রকার পশু, যত রকম আবিষ্কার করেছে। দেখতেছে যে মাত্র 2-3,000, এখনো 18,000 মধ্যে কত মাখলুকাত বাকি আমরা চিনিও তো না, ঠিক না? 7 আসমান 7 জমিন, 80,000 আলাম, জান্নাত জাহান্নামের আগ পর্যন্ত। এক আসমান, প্রথম আসমান দ্বিতীয় আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। কয়শো বছরের? 500 বছরের রাস্তা, গ্যাপ 700 বছরের। আর এই 500-700 বছর কোন আমাদের এই সূর্য উঠে আর নামে 24 ঘন্টা না, আল্লাহর 500 বছর। 500 বছরের রাস্তা, ভারী 700 বছরের রাস্তা। এভাবে এক আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান 500 বছরের রাস্তা, গ্যাপ 700 বছর রাস্তা, ভারী 500 বছর রাস্তা। এভাবে তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, 7 আসমান 7 জমিন। এই 18,000 মাখলুকাত, 80,000 আলম এখানে মধ্যে গুমসুম হয়ে যায়। তারপরে ওখানে জান্নাত জাহান্নাম, এরপর শেষ সিদরাতুল মুনতাহা, দুনিয়া, সমস্ত কুল কায়নাত আলামিনের যেখানে শেষ। সুবহানাল্লাহ। একটা স্টার বিজ্ঞানীরা বের করেছিল, রেড হাইপার জায়ান্ট। একটা স্টার, একটা তারকা আসমানে উদীয়মান অবস্থায় থাকে, উদীয়মান অবস্থায় থাকে, জ্বলতে থাকে টিম টিম করে। ওই স্টারটা, ওই তারকাটা কত বড়, এটার মাপ করতে গিয়ে দেখে ওই তারকার যদি এক জায়গা থেকে মাপ শুরু করে, দ্বিতীয় ওই পুরাটা মাপ করে আবার সেই জায়গায় পৌঁছাতে 1100 বছর লাগবে। আল্লাহু আকবার। তাও কি নরমাল রকেটের স্পিডে নয়, রকেটকে 1000 গুণ স্পিড বাড়িয়ে দিলে। আল্লাহু আকবার। রকেট যদি আপনার সামনে যদি দেখেন 50 কিলোমিটার 60 কিলোমিটার বেগে কেউ চলে গেল, সাই চলে গেল। এরপর যদি 100-তে যাই, সাই চলে গেল, দেখলাম না। 150-তে 200-তে গেলে তো চোখের সামনে গেল, দেখলাম না। যদি সেটা 500 কিলোমিটার হয় তাহলে তো চোখের সামনে পলকই ফেলা যাবে না, টাইম ট্রাভেলের মতো। আর যেটা 500 নয়, 1000 নয়, কয়েক হাজার কিলোমিটার বেগে চলার পর, তাও কি রকেটের স্পিড তো সবচেয়ে বেশি, 1000 কিলোমিটার, সেটাকে রকেটের স্পিডকে আরো 1000 গুণ বাড়িয়ে, সুবহানাল্লাহ, এভাবে যদি প্রদক্ষিণ করে ওই রেড হাইপার জায়ান্ট ওই তারকার কাছে আসতে, বান্দারা বলছে, সায়েন্টিস্টরা বলছে, মেডিকেল সায়েন্স থেকে শুরু করে নাসার গবেষকরা, তারা বলছে 1100 বছর লাগবে। সুবহানাল্লাহ। একটা স্টার, একটা তারকা, অথচ খালি চোখে কত লক্ষ লক্ষ তারকা দেখি। জানি না কে তৈরি করেছে, কে তিনি, জানা হয়নি। আর সেটার যদি চিন্তা করেন, আমার রব্বুল আলামিন, ওই আলামিন কুল কায়নাতের রব, ওই রেড হাইপার জায়ান্টের মালিকও আল্লাহ। বান্দা গোশতের টুকরার মধ্যে, কিংবা গাছের পাতার মধ্যে, মেঘের ভাঁজের মধ্যে, কিংবা কোথাও যদি আগুন লেগে ধ্বংসাত্ম হয়ে যায়, মসজিদ পুড়ে যায়, দেখে কোরআন খুলে আল্লাহর নামটা পাওয়া যায় কিনা অক্ষত অবস্থায়। গোশতের টুকরায় আল্লাহ খুঁজেন, পুড়ে যাওয়া ঘরের মধ্যে কোরআনের মধ্যে আল্লাহকে খুঁজেন যে আল্লাহর নামটা অক্ষত আছে কিনা। গাছের পাতা আল্লাহর নাম আছে কিনা, মেঘের ভাঁজে আল্লাহর নাম আছে কিনা। না না, বান্দা নিজেকে দেখেন, আপনি হলেন সেই প্রমাণ যে আপনি রব্বুল আলামিনের সেই শ্রেষ্ঠতম সৃষ্টি, ঠিক না? মানা আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে চিনেছে সেই তো আল্লাহকে চিনেছে। সুবহানাল্লাহ। আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ সুন্দর, তাই সুন্দরকে ভালোবাসেন। মানুষ কত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, কত গবেষণা মানুষ এই ব্রেনটা দিয়ে করে। সুবহানাল্লাহ। মেমোরির মধ্যে কত সময় ভাইরাস ঢুকে, কিন্তু এই ব্রেনতে কখনো ভাইরাস ঢুকে না। আপনি চাইলে কোরআনটা মুখস্থ করে ব্রেনে রেখে দিতে পারেন। সুবহানাল্লাহ। কোরআন সুন্নাহর কথাগুলি ব্রেনে রেখে দিতে পারেন, মুছে যাবে না। ভালো কথাগুলি মনের অন্তরে রেখে দিতে পারেন, যেটা কোটি কোটি গিগাবাইটের থেকেও বেশি দামি, ঠিক না? কখনো মুছবে না। এই জন্য ভাইরা আমার, বাবারা আমার, সেই মহান রবের প্রশংসা না করে কোথায় যাবেন?
কোথায় যাবেন? তার শুকরিয়া না করে কোথায় যাবেন? আপনি মানুন কিংবা না মানুন, कोई तो है जो निजाम हस्ती चला रहा है वही खुदा है। सुभान अल्लाह।